চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী হল পাপমোচনী একাদশী। যে ব্যক্তি নিষ্ঠা সহকারে পাপমোচনী একাদশীর ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয়প্রাপ্তি হয়। অর্থাৎ নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণুলোকের গতি হয়ে থাকে। তাছাড়া যে ব্যক্তি এই ব্রত পালন শ্রবণ করেন তিনি সহস্র গোদানের ফল লাভ করেন। একাদশী 11ই চৈত্র নাকি 12ই চৈত্র? এর উত্তরে যেহেতু 11ই চৈত্র দশমী বিদ্যা, তাই 11ই চৈত্র একাদশী পালন না করে 12ই চৈত্র পাপমোচনী একাদশী পালন করা খুবই ভালো। একাদশীর ব্রতর মাহাত্ম্য। পাপমোচনী একাদশীর মহত্ব। পাপমোচনী একাদশীর সংকল্প মন্ত্র। পাপমোচনী একাদশী পালন মন্ত্র। পাপমোচনী একাদশীর ব্রত কথা। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সঙ্গতি হয় তা নয়। একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন, তবে সেই পুত্রই পিতামাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবে। একাদশীতে অন্নভোজন করলে ব্যক্তির যেমন নরকবাস হয়, তেমনি অন্নকে অন্নভোজন করালেও নরকবাসী হন। কাজে একাদশীর ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে একাদশীর ব্রতের মাহাত্ম্য। একটি খাদ্যশস্যের মধ্যে 4 ধরনের পাপ থাকে। পাপগুলি হলো: প্রথম হলো মাতৃহত্যা পাপ, দ্বিতীয় হলো পিতৃহত্যা পাপ, তৃতীয় হলো ব্রহ্মহত্যা পাপ এবং চতুর্থ হলো গুরু হত্যা পাপ। আমরা মাত্র একটি দানা নয়, প্রতি গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করে। সুতরাং ভেবে দেখতে হবে যে পাপ কাজ আদৌ করিনি, সেই পাপ কাজের ভাগিদার আমাকে হতে হবে। বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে? এক হলো সকল পুরাণে মুনিদের এই নিশ্চিন্ত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হইতে মুক্তি হবে, এতে কোনো সন্দেহ নেই। একাদশীতে শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন, হে ব্রাহ্মণ, যাদের পুত্র ও পৌত্র একাদশীর ব্রত করে, আমি শাসনকর্তা যম হয়েও বিশেষ রূপে তাদের নিকট ভীত হই। যারা একাদশীর ব্রত পারায়ণ সেই মহান, তারা বলপূর্ব এবং শতপুরুষ উদ্ধার করেন। 3 নম্বরটি হলো একাদশীতে উপবাস। ইহাই সার, ইহাই তত্ত্ব, ইহাই সত্য, ইহাই ব্রত, ইহাই সম্যক প্রায়শ্চিত্তি স্বরূপ। 4 নম্বর হলো যে মানুষ একাদশীর দিন শস্য দানা গ্রহণ করে, সে তার পিতা মাতা ভাই এবং গরু হত্যাকারী, এবং সেই যদি বৈকুণ্ঠ লোকে উন্নত হয় তবু তার অধঃপতন হয়। 5 নম্বরটি হলো একাদশীর দিন বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন, এবং কিন্তু শাস্ত্রে নিষেধ দেওয়া রয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয়। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন কোনো রকম শস্য দানা, এমনকি অন্ন, তা যদি শ্রীহরি বিষ্ণুর প্রসাদ হয় তবুও তার গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। 6 নম্বরটি হলো যে বিধবা না হলে শাস্ত্র অনুযায়ী একাদশীর ব্রত পালন করা প্রথা শ্রীচৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন। 7 নম্বর হলো অনেকের ধারণা পুরীধামে শ্রী জগন্নাথের দেবের প্রসাদ ভক্ষণ দোষাবহ নয়। এই ধারণা বশবীত হইয়া পুরীতে অনেকে নিঃসংকোচে অন্ন গ্রহণ করেন। সম্পূর্ণ শাস্ত্রের বিরোধ প্রচার। বিধবা নারী এবং মতিগণ যদি একাদশীর ব্রত না করে তাহলে 9 কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে মরতে হয়। 9 নম্বরটি হলো, হে রাজন, যতদিন আয়ু থাকবে ততদিন একাদশীর উপবাস থাকবে। 10 নম্বর হলো যে বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তা ভিন্ন হত্যা পাপে অনুরোধী হয়। 11 নম্বর হলো যিনি একাদশীর ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতর উপাসনা করেন
তার হাতে মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয়। 12 নম্বর হলো দেবাদিদেব শিব দুর্গা দেবীকে বলেছেন, হে মহাদেব, যারা হরিবাসরে ভজন করে যমদূতগণ যমালয়ে নিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লোহাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে। 13 নম্বর হলো যে মানুষ একাদশীর দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নত হয় তবু তার অধঃপতন হয়। তাহলে কেন আমরা জেনে শুনে পাপ কর্ম করছি? যে সকল ভক্তবৃন্দরা একাদশীর মহাব্রত পালন না করে যে পাপ করছেন তার থেকে বিরত থাকুন। তারা সহ সকল ভক্তবৃন্দরা একসাথে একাদশীর মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশীর ব্রতের মুখ্য ফল। যে ব্যক্তি নিষ্ঠা সহকারে পাপ মোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয়প্রাপ্তি হয়। অর্থাৎ নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণুর লোকে গতি হয়ে থাকে। যে ব্যক্তি এই ব্রতকথার পাঠ ও শ্রবণ করেন তিনি সহস্র গ্রদানের ফল লাভ করেন। পাপমোচনী একাদশীর সংকল্প। যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন নিরামিষ আহার করবেন। দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন, হে ভগবান, আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশীতে কোনো নিষ্ঠার সাথে পালন করতে পারি। পরের দিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে পাপমোচনী একাদশী। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 26 মার্চ 2025 বুধবার, বাংলার ক্যালেন্ডার অনুযায়ী 12ই চৈত্র 1431। রাধে রাধে বন্ধুরা, আমি এইখানে ভিডিওটা সমাপ্ত করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।